আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো বলেন। আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, তাকাব্বালাল্লাহু মিন্না। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মৃত বাবা মার জন্য দোয়া ছাড়া আর কি কি করলে তাদের মানে উপকার মানে হবে আর কি, কারণ তাদের তো সোয়াবের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং তারা এমন কিছু করে যায় নাই যে যেগুলো দিয়ে সোয়াব গুলা কন্টিনিউ থাকবে। কি কি করা যাবে সন্তান হিসেবে? মৃত ব্যক্তিকে শরীয়ত সম্মত কিভাবে নেকি পৌঁছানো যেতে পারে এ বিষয়ের উপর একটা আমার আলোচনা আছে, শোনার জন্য আপনাকে বলবো। যেহেতু নিয়মিত আমাদের রাষ্ট্রে থাকছে মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য করণীয়, আপনি পাবেন ওতে সবগুলি আলোচনা করা আছে, ঘন্টার উপরে বিস্তারিত পেয়ে যাবেন। সংক্ষেপে যেটা বলবো আজকে সেটা হচ্ছে, দেখেন, আর্থিক এবাদত বন্দেগী দিয়ে নেকি পৌঁছানো যাবে। নেকি পৌঁছানোকে আরবিতে ইসালে সওয়াব বলে, আর ফার্সিতে সওয়াব রেসানি বলে, কারণ বাঙালিরা আবার ফার্সি বলতে অভ্যস্ত ধর্মীয় বিষয়গুলিতে বা ধর্মীয় টার্মের ক্ষেত্রে। তো সওয়াব রেসানি বলে থাকে যে নেকি পৌঁছানো। তো নেকি পৌঁছানোর যেটা একটা বড় একটা পন্থা সেটা হচ্ছে আর্থিক এবাদত বন্দেগীর মাধ্যমে। আর্থিক এবাদত বন্দেগী হচ্ছে দান খেরাত করা, সেটা যে কোনো রকমের দান খেরাত হোক, সেটা মসজিদ হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা এতিমখানা হোক, সেটা এতিমের প্রতিপালন হোক, সেটা যে কোনো রকম পানির ব্যবস্থা করে দিয়ে হোক, কারো টয়লেটের ব্যবস্থা করে দিয়ে হোক, কারো বাড়ি বন্যায় পড়ে গেছে, যে কোনো, এক কথায় যে কোনো জনকল্যাণমূলক কাজ আর্থিক যদি আপনি দান খেরাত করতে পারেন তা দিয়ে নেকি পৌঁছানো যাবে। আও সাদাকাতিন জারিয়া। আর একটা যেটা নেকি পৌঁছানো যাবে সেটা হচ্ছে দোয়া, আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহু, নেক সন্তান যদি দোয়া করে। প্রথম কথা, সন্তান নেক হইতে হবে, আর সন্তানকে দোয়া করতে হবে। তো আপনি দোয়া করবেন, দোয়া দিয়ে নেকি পৌঁছাবেন। 3 নম্বরে যেটা দিয়ে নেকি পৌঁছানো যাবে সেটা হচ্ছে হজ কিংবা উমরা। মৃত ব্যক্তিকে হজ বা উমরা দিয়ে নেকি পৌঁছাতে পারবেন। তো এইসব ইনশাআল্লাহ তাআলা নেকি পৌঁছাতে পারবেন। আর তার আগে যদি, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যদি নেকির রাস্তা কিছু খুলে যান, কাউকে এলেম শিখিয়ে গেছেন, অথবা কাউকে সাদকা জারিয়া নিজেই করে গেছেন, এমন কিছু একটা মসজিদ নির্মাণ করে চলে গেছেন, একটা ইতিমখানা নির্মাণ করে গেছেন, একটা ছেলেকে পড়িয়ে আলেম করে দিয়ে গেছেন, হাফিজ বানিয়ে দিয়ে গেছেন, একটা কোনো গরিবের ছেলেকে লালন পালন করে দিয়ে গেছেন ইত্যাদি, একটা এতিম প্রতিপালন করেছেন, একটা বিধবার ভরণ পোষণ দিয়ে গেছেন আর সে বিধবাটা দীর্ঘদিন বেঁচে থেকেছে ইত্যাদি। এইরকম যে কোনো নেক আমল যদি সে করে গিয়ে থাকে, নেকির রাস্তা খুলে গিয়ে থাকে, তাহলে নেকি পৌঁছিতে থাকবে। আর যদি গুনহার রাস্তা খুলে গিয়ে থাকে, কেউ সিনেমা হল রেখে গেছে ছেলে মেয়েদের জন্য, মদের দোকান রেখে গেছে, রেস্টুরেন্ট রেখে গেছে ইত্যাদি, যেখানে হারাম কিছু বিক্রি হচ্ছে, যেখানে সে সিগারেট বিড়ির কোম্পানি রেখে গেছে, তাহলে সে আপনার গুনহা তার কাছে যাচ্ছে, গুনহার বোঝা প্রতিদিন যাচ্ছে, এই করে গেছে দুনিয়া থেকে। আল্লাহ যেন হেফাজত হয় এই থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইরকম মোটামুটি বিষয়গুলি রয়েছে। বিশেষ করে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, এর মাধ্যমে তাদের কাছে নেকি পৌঁছিতে থাকবে এবং তাদের মর্যাদা উঁচা হইতে থাকবে। আর তাদের উপর কোনো আযাব যদি থাকে, তাহলে সে আযাব থেকে তারা মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, সেটা হচ্ছে, আমি পজিটিভ গুলো বললাম যে এগুলো করবেন মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর জন্য, আপনার বাবাকে মাকে, কিন্তু যেগুলো করবেন না সেটা হচ্ছে, যেমন আর্থিক ইবাদত দিয়ে করবেন বললাম, সেখানে কিন্তু একটা অংশ আছে, তা হচ্ছে তার মানে দৈহিক শারীরিক ইবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানোর কোনো প্রমাণ নেই। শারীরিক ইবাদত যেমন নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ এটা আমার বাপকে দিয়ে দিলাম, আমার মাকে দিয়ে দিলাম, এটা জায়েজ না, বিদআত। ঠিক ওই রকমই কোরআন খানি করা। কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ 1 খতম দিলাম, এই 1 পারা পড়লাম, 5 পারা পড়লাম, আমার এই সবটা আমার বাবার রুহে কাছে পৌঁছে দেবো, আমার বাবাকে বকশে দিলাম, আমার মাকে বকশে দিলাম, বকশে দিলাম মানে দান করে দিলাম আর কি, বকশিস। তো এগুলি বিদাত আর কি। তো কোরআন খানি, ইসালে সব এগুলি বিদাত। জি হ্যাঁ, এই 100 বার দরুদ পড়লাম, শারীরিক ইবাদত, বাচনিক ইবাদত হলো, মুখের ইবাদত। এই শারীরিক ইবাদতে আল্লাহ এই 100 বার দরুদ শরীফ পড়লাম, এটা তোমার নবী পাকের রওজায় পৌঁছে দাও, বিদাতির তরিকা। আরে নবী পাকের রওজাতে পৌঁছানোর জন্য আপনার ফেরেশতা লেগে আছে, আর তারপরে কাউকে আপনি ইসালে সওয়াব করবেন, আপনার বাপকে যেন এই নেকিটা পায়, আমার বাপকে বকশে দিলাম,
এই নেকিটা, এগুলি বিদআত। এক কথায় শারীরিক দৈহিক ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে না। এখন আপনার যেটা প্রশ্ন ছিল দ্বিতীয়, সেটা একটু ইঙ্গিত করেন।